Ladies and gentlemen, please welcome President-elect Donald J. Trump, accompanied by elected your 47th president and your 40. আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয় পাওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গুজব ছড়াচ্ছেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা যেন বর্তমানে বিনোদনের অন্যতম বিনোদন মাধ্যম। ডক্টর ইউনূস কোথায় আছেন ও রিপাবলিক বাংলা প্রধান উপদেষ্টাকে নিয়ে কি বললেন, ভিডিও ফুটেজ সহ বিস্তারিত আলোচনা করা যাক। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ডেইলি টিভি 24 এর সাথে আছি মাহবুব আলম। ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যমটি প্রচার করছে ডক্টর ইউনূস দেশ ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাধ্যমটির উপস্থাপিকাকে বলতে শোনা যায়, বাংলাদেশে নেই মোহাম্মদ ইউনূস, এখন কোথায় রয়েছেন ইউনূস? ফ্রান্সে মুখ লুকিয়েছেন নাকি ইউনূস? ট্রাম্পের প্রত্যাবর্তনে ভ্যানিশ ইউনূস। অন্যদিকে বার্তা কক্ষের সঙ্গে যুক্ত হন সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। তিনি দাবি করেন, নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মাটিতে নেই মোহাম্মদ ইউনূস, এখন তাহলে কোথায় রয়েছেন ইউনূস? ফ্রান্সে মুখ লুকিয়েছেন নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান? ট্রাম্পের প্রত্যাবর্তন, ভ্যানিশ ইউনূস। আদৌ কি দেশে ফিরবেন মোহাম্মদ ইউনূস? দেখো বিশাখা, যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গেছে। মানে আমাদের পূর্ণ প্রবাদ বাক্য অনুযায়ী বলা যায় পুনর্মূষিত ভব। আমরা তো জানি যে ওই বেড়াল থেকে ইঁদুর থেকে কার্যত বাঘ বানানো ইঁদুরটার শেষমেশ কি হয়েছিল, তাকে আবার ইঁদুরই হতে হয়েছিল। রিপাবলিক বাংলা যেন এক কৌতুকের নতুন রঙ্গমঞ্চ, কেননা প্রধান উপদেষ্টার দেশ ত্যাগের তথ্যটি সঠিক নয়, বিষয়টি নিশ্চিত করেছেন কালের কণ্ঠ। আরো বিস্তারিত জানতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবে। গত কয়েকদিনে প্রধান উপদেষ্টার কোনো রাষ্ট্রীয় বা ব্যক্তিগত কাজে বিদেশ সফরের কোনো সংবাদ নেই। গত বুধবার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি প্রধান মাইকেল মিলারের সাথে বৈঠক করেন। গত কয়েকদিনে প্রধান উপদেষ্টার কোনো রাষ্ট্রীয় বা ব্যক্তিগত কাজে বিদেশ সফরের কোনো সংবাদ নেই। গত বুধবার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি প্রধান মাইকেল মিলারের সাথে বৈঠক করেন। অন্যদিকে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব কিছু প্রমাণ করছে দেশে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।